তোলাবাজি সিন্ডিকেট রাজ বন্ধে মুখ্যমন্ত্রী চরম বার্তা দিয়েছেন। জালে এবার আরেকজন তৃণমূল কাউন্সিলর সুজিত বসুর পর এবার গ্রেফতার হয়েছেন তারই ঘনিষ্ঠ কাউন্সিলর। গ্রেফতার করা হয়েছে বিধাননগর 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে। একাধিক তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। ধৃত তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার সুজিত বসুর অনুগামী বলে পরিচিত। সুজিত বসুর পর এবার গ্রেফতার হয়েছেন তারই ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দার। বিধাননগর 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করল পুলিশ। একাধিক তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলর। দ্রুত তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার সুজিত বসুর অনুগামী বলে পরিচিত। আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। গ্রেফতারির আশঙ্কায় আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামী 8ই জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর এরই মধ্যে বিধাননগরের মেয়র ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তাকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী তার ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননি। বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রমোটারের ওপর হামলার অভিযোগ আর সেই অভিযোগে গ্রেফতার।